হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেট থাকবে, যেমন হৃদয় আহমেদ শান্ত যারা বউ বিক্রি করে অনলাইন থেকে টাকা ইনকাম করে তাদের নিয়ে কিছু কথা বলেছেন, মানে কাপল ব্লগ সম্পর্কে কথা বলেছেন, এই বিষয়ে কথা বলেছেন আমাদের অমর ভাই। এবং বন্ধুরা, ইটস কাব্য সেই সাজিদ হাসান মাহির সাথে দেখা করেছেন হুট করেই। যে ভিডিওটির একটি ডায়লগ টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেই ডায়লগটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, তালহা ভাই সম্পর্কে আপডেট থাকবে। আর গাইজ, ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে কোন দিকে ধেয়ে আসছে, আর যারা কক্সবাজার বাসী রয়েছেন তাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিও থেকে কিছুটা হইলেও আপনারা সতর্ক হইতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইজ, ভিডিও শুরু করার আগে প্রথমেই দেখে নিব আমাদের মোরসালিম ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। মনের মতো যদি মানুষ না থাকে তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই সবসময় একটা কথা মনে রেখো, পকেটটা কখনো খালি কইরো না। যদি ভালোবাসো তাকে আগলে রাখো, ছেড়ে যাওয়ার অজুহাত দেখাও না। ভাবতে ভাবতে তারে তালহা ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। হে আল্লাহ, এই দুনিয়াতে যখন তুমি আমার কোনো গার্লফ্রেন্ডই দিবা না, তাহলে এত সুন্দর বানাইছো কে? এবার চলুন দেখে নেওয়া যাক ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। মানুষ বলে যে সময় বদলায়, আর সময় দেখায় যে মানুষই বদলায়। নিজের এমন ভাবে প্রতিষ্ঠিত করো যাতে ভবিষ্যতে অনলাইনে তোমার বউ বাচ্চার ভিডিও বেচা না খাওয়া লাগে। মানুষ বলে যে এই দুনিয়াতে ভালোবাসার চেয়ে বড় কিছু নাই, তাই তো আমি নিজের অনেক বেশি পরিমাণ ভালোবাসি। বন্ধুরা, এবার আসি আপডেট সম্পর্কে। গাইস, ওমর ভাইকে এই ছোট কন্টেন্ট ক্রিয়েটর কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আর আমি কেন বা ওমরকে কপি করতে যাবো? ওমর হয়তো আমার বয়সে বড় হবে, কিন্তু অনলাইন জগতে আমার অনেক জুনিয়র। আমি যখন থেকে অনলাইনে ভিডিও করি, হয়তো ওই সময় ওমর অনলাইন কি জিনিস বা অনলাইনে ভিডিও করতে হয় কিভাবে, এটা ওমর জানেও না। তো যাই হোক প্রিয় দর্শক, এই ব্যক্তিকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ এই ব্যক্তি হচ্ছে আরফিন ইমরান ভাইয়ের সাথে ভিডিও করতো, কিন্তু মাঝখানে অনেকটাই ভিডিওতে ছিলেন না, যার কারণে তাকে কেউ চিনতে পারতেছে না। তো যাই হোক প্রিয় দর্শক, ওমর ভাই তার নিজের ট্যালেন্ট কাজে লাগিয়ে এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গিয়েছে, এটা আমরা সবাই জানি। তো সেই সম্পর্কে আপনার কি মতামত? আপনার কাছে ওমর ভাইকে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইজ, এবার আসি আরএস ফাহিম চৌধুরী সম্পর্কে, যে কিনা গোটা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তার সকল কাগজপত্রগুলি ঠিক থাকলেও কিন্তু এখানে এসে এই পুলিশের কাছে ফেসে গিয়েছেন। তো চলুন সেই পুলিশ কি বলেছেন দেখে নেওয়া যাক। লুকিং গ্লাস দেয় নাই তো। এখন আপনি বলতেছেন আপনার নিয়ম কোনো আলাদা। আচ্ছা, আপনার ঢাকার নিয়ম আর এইখানকার নিয়ম আলাদা না? আলাদা নিয়ম, ঠিক আছে, ওকে। আপনার নাম নিজাম না? ওকে। তো গাইজ, আসলেই পুলিশ কি অন্য কিছু সেবন করেছেন কিনা আমার জানা নেই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা আইনই কিন্তু সবার জন্য সমান, সব জেলার জন্য সমান। তো এই পুলিশ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এমদাদুল 10 এবং অপু ভাই সম্পর্কে। গাইজ, তারা দুজনে মিলে একটা ভিডিও করেছেন, টিকটক ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করেছে। চলুন তাদের সেই ভিডিওটি দেখে নেই। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে। তো প্রিয় দর্শক, এবার আসি ইটস কাব্য সম্পর্কে। গাইস, ইটস কাব্য ভাই মাহির সাথে দেখা করেছেন এবং তারা একটা ডায়লগ বলেছেন, চলুন সেই ডায়লগটি শুনে নেই। খুঁজে দেখো জামানা, আমার মতো কাউকে পাবা না। বন্ধুরা, এবার আসি বর্তমানের সবচাইতে আলোচিত যে বিষয়টি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। গাইস, এই ঘূর্ণিঝড়ে আমাদের দেশ কিন্তু একদম তছনছ হয়ে যেতে পারে, এবং সেই ঘূর্ণিঝড় এখন বাংলাদেশের কক্সবাজারের দিকেই আগাচ্ছে, এবং এই বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফোর্সেরা। চলুন তারা কি বলেছেন শুনে নেওয়া যাক। একটি সতর্ক সংবাদ, আগামী 14 ও 15 মে 2023 তারিখে ঘূর্ণিঝড় মোখা
আমি আবারও বলছি, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ উপলক্ষে সকল জেলেদের সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও বোটসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে গমন না করার জন্য বলা হইল। সমুদ্র ও উপকূলে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও বোটসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা যাচ্ছে। সতর্ক সংকেত বৃদ্ধির সাথে সাথে সকলকে নিরাপদ স্থানে গমনের জন্য বলা যাচ্ছে। প্রচারণায় বাংলাদেশ কোস্টগার্ড। আগামী তো গাইজ যারা কক্সবাজারবাসী রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু সাবধানে থাকেন, প্রয়োজন বোধে আপনারা নিরাপত্তার জায়গায় চলে যান, কারণ হচ্ছে আপনার জীবন বেঁচে থাকলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হৃদয় আহমেদ শান্ত সম্পর্কে। গাইজ যারা কাপল ব্লগ করে, মানে বউকে বিক্রি করে টাকা ইনকাম করে, তো তাদের টার্গেটে নিয়ে গেছেন হৃদয় আহমেদ শান্ত। এটা আসলে করা ঠিক হবে না বাংলাদেশে, যার কারণে তাদের পেজগুলিকে কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে হৃদয় আহমেদ শান্ত কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। বিশেষ করে ওই আখি রাজার পেজ আর সুমাইয়া ইমরান এর এই পেজ। আখি রাজা আর সুমাইয়া ইমরানের পেজ তোমাদেরকে আমি বেশি না 3 দিন সময় দিলাম। মাত্র 3 দিন সময় দিল? আর এটা যদি তোমরা থ্রেট হিসেবে নিতে পারো। থ্রেট হিসেবেও নিতে পারো? লাইভে এসে থ্রেট? পরে তোমাদের সিরিয়াল যে তোমাদের পেজ চলে যাবে। আমি বারবার বলছি এইবার সুমাইয়া বিপি এবং ইমরান তালুকদার ও আখি রাজার পেজ চলে যাবে। আরেকটা কথা যে হ্যাঁ আমার কাছে পাওয়ার আছে, আমি যার তার পেজ উঠাই দিতে পারবো, উড়াই দিতে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে নেই, তারপরে আমরা কথা বলি। আর কিছু করতে দীপমণি যদি বিয়ে করতে না পারতাম তাহলে আমি শেখ হাসিনার বিয়ে করতাম, কারণ শেখ হাসিনার বিয়ে করতে পারলে বাংলাদেশ আমার, আর বাংলাদেশের থেকে আমার বেশি কিছু লাগবে না ভাই, বাংলাদেশ আমার থাকলে দিবে। এই কথাটা যে বললা, যদি শেখ হাসিনা আইসা পড়ে আসুক, এটা তার বিয়া করার জন্য না, পুলিশ নিয়ে ধরো, পুলিশ না আসলে এটা তার গর্বের বিষয়, কারণ আমার মতন একটা ইয়াং যুবক তাকে বিয়ে করতেছে, তার মতো একটা মহিলাকে, এটা তার কপাল ভাই, আমার কপাল না, তার কপাল, কারণ বৃদ্ধ বয়সে যদি তাকে কেউ বিয়ে করে এটা তার কপাল না। মজা আয়া। তো গাইস, কারা কারা শেখ হাসিনাকে বিয়ে করতে চান, যারা শেখ হাসিনার নাতি রয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আর সেলুট ভাই তোমাকে, তুমি যে এই উদ্যোগটা নিয়েছো। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি আমাদের তাসরিফ খান সম্পর্কে। গাইজ এই প্রচন্ড গরমে তাসরিফ খান এমন একটা উদ্যোগ নিয়েছেন যেখানে প্রত্যেকটা রিক্সাওয়ালাকে একটা পানি, একটা ক্যাব এবং একটা কেক দেওয়া হচ্ছে তাদেরকে সামান্য কিছু তৃষ্ণা মেটানোর জন্য। আসলে এটা যে কত বড় উপকারের কাজ এটা হয়তো আমরা বুঝতে পারি না। অনেকেই ট্রল করি, অনেকেই বলি যে শো অফ করা হচ্ছে। আপনি যদি এই কথাগুলি বলে থাকেন তাহলে আপনি মাত্র 10 জনকে হেল্প করেন, আপনার শো অফ করতে হবে না। যদি আপনার দ্বারাই 10 জন উপকৃত হয় তাহলেই আপনি সাকসেস। তো বন্ধুরা, এই তাসরিফ খানের ভালো কাজের জন্য তো একটা লাইক বটেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।